স্ত্রী বেপর্দা যে বেড়া, এই অপদার্থ স্বামী, তেও জাহান্নামে, বেড়িও জাহান্নামে, কোনো সন্দেহ না, কোনো সন্দেহ না। যার মেয়ে বেপর্দা, যার মাই আরেক ফুলার লয় কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ, এতেও জাহান্নামী, তেও জাহান্নামী, মাইয়াও জাহান্নামী। বলে তো আমি কিতা করুম, কথা না হলে তো আপনি ছেড়ে দেন পরিচয়, বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন, আলাদা করে দেন। তুই আমার ছেলে না, আমি তোর বাপ। সমাজ মানবুনি, আর সমাজ মানবুনি পরে, আল্লাহ মানবুনি আগে, এটা না করবেন। কথা বোঝেন নাই আপনি? সমাজ নিয়ে আপনার বিচার করবো হাসরের ময়দানে না আল্লাহ? তো আখেরাতে আপনি কি সমাজের মুখে দাঁড়াবেন না আল্লাহর সামনে দাঁড়াবেন? তাইলে তাইলে বলেন, বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা। নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাইতে হবে। আমার বাঁচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে? আমি ফিরাইতে হবে, আমার বাঁচার দরকারে। ওই যে বললাম, নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে? জিজ্ঞাসিত। নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিজ্ঞাসিত হবে। শুধু বউ বাচ্চা মিয়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এরপরে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে, তোমার কান, তোমার চোখ, তোমার দিল আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি জিজ্ঞেস করব কানকে, বলো তোমাকে দিয়ে সে কি করছে। আমি জিজ্ঞেস করব চোখকে, হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে। দিলকে আমি বলবো ফুআদ, বলো তোমাকে নিয়ে সে কি কি ভাবছে। আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার? মানুষের বেডির লেগে ভাবছে কয়বার? ইসলামের জন্য ভাবছে কয়বার? দিল অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এক ঘরে মানুষ নির্দিষ্ট জায়গা, এক জায়গায় মানুষের গাড়িতে বলেন, সব জায়গায় নির্দিষ্ট কুদ্দুর জায়গা, যেই পরিমাণ গুনাহ করছি, যেদিকে তাকাই শুধু গুনাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় গো মাফের কোনো আশা তো রাখি না। আপনার গুনার উপরে আপনি নিজেই যদি লজ্জিত হন, আর যদি একা একা চোখের পানি ফালায়া দিতে পারেন, নিজের গুনার উপরে যদি নিজে লজ্জিত হইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত। এই রমজান মাসে আপনার যত মানুষগুলাকে আপনি মাফ করে দিয়েছেন, আপনার যত মহব্বতের বান্দা আছে, তাদের সঙ্গে আমার মতো একটা নালায়েকরে আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে নামটা উঠায়া দেন। এইভাবে যদি চোখের পানি ছেড়ে বলেন, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ, কিন্তু আপনার দয়া মায়া তো এর থেকেও বেশি। আল্লাহ আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আপনার দয়া মায়া তো আসমান পরিমাণ হয়। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আপনি মালিকের দরবারে আসামির বেশে আমি আপনার দরবারে হাত বানাইছি। রহমতের মাস, বরকতের মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ এই গুনাহ লইয়া কবরে যেতে চাই না। আল্লাহ নবী তো বলেছে, গুনাহ লইয়া যদি কবরে যাই, রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। মাবুদ গো, আমাকে ধ্বংস করে তো তোমার কোনো ফায়দা হবে না। এইভাবে বিনাইয়া বিনাইয়া গুনার উপরে লজ্জিত হইয়া যদি মোবারক মাসে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দোয়া করে গুনাহ মাফ করাইতে পারে, সে সাকসেস। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া যদি গুনাহ মাফ করাইতে পারেন, রমজান মাস শেষ হওয়ার আগে আগে আপনি সাকসেস। আর যদি গুনাহ মাফ না করাইতে পারেন, রমজানও শেষ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস 100%। সিদ্ধান্ত নেন বাড়ি দিয়া, সিদ্ধান্ত নেন আপনি কি সাকসেস হবেন না ধ্বংস হবেন। যদি সাকসেস হতে চান, তাহলে জীবনের গুনাহ সব মাফ করাইতে হবে। কথা হয় না? আল্লাহর দয়া মায়া বেশি,
যত গুনাহ করি না কেন মালিকের দরবারে যদি আমরা চাইতে পারি আল্লাহ কিন্তু মাফ করে দেয়। কিন্তু মাফ করারও কিছু শর্ত আছে না? হ্যাঁ, কথা হয় না? আপনি আরেকজনের টাকা মাইরা খাইয়া বলিছে, আর যদি কোন আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ ভাই আয় জুতাটা তোরে ফিরাম। আর একবার টাকা মাইরা খাইয়া আমার কাছে মাফ চাস, দোয়া কবুলিব। বন্দার হক আগে আদায় করে দেন। আরেকবার তে করতাম জানি টাকা দিয়া নাগে দিয়ে এরপরে তোবা করে। তোবার শর্ত আছে না নাই? আরেকজনের টাকা মাইরা খাইছেন, টাকা দেন, এরপরে দোয়া করেন। আল্লাহ বলেন বন্দার হক আগে আদায়। 2 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, যাদের উপরে মা বাবার অভিশাপ আছে, যাদের উপরে মা বাবা নারাজ। কোন মা বাবা যদি সন্তানের উপরে নারাজ থাকে আল্লাহর কসম দোয়া কর। সুবহানাল মালিকিল মাওজুদ سبحان الملك الخالق الحي الذي لا يموت سبوح القدوس ربنا ورب الملائكة والروح أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم يا حنان يا منان يا ديان يا برهان يا سلطان يا ذا الفضل والجود والكرم والإحسان ثبت قلوبنا على الإيمان نرجو عفوك والغفران اجعلنا ووالدينا وأمة محمد صلى الله تعالى عليه وسلم من عتقاء شهر رمضان مرحبا مرحبا يا شهر رمضان مرحبا 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 يا شهر البركة والإحسان مرحبا مرحبا يا شهر المغفرة والغفران مرحبا يا شهر التهليل والتسبيح والترابيح وتلاوة القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان اللهم يا حنان يا منان يا ديان يا برهان يا سلطان يا ذا الفضل والكرم والجود والإحسان ثبت قلوبنا على الإيمان نرجو عفوك والغفران اجعلنا ووالدينا وأمة محمد صلى الله عليه وسلم من عتقاء شهر رمضان اللهم تقبل رجاءنا ودعاءنا وصيامنا وتراويحنا بحرمة التوراة والإنجيل والفرقان برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায়, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আমার আল্লাহ কয়, মুসা আমি ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। কয় কারণে?
ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। 1 নম্বর কারণ হলো রে মুসা, সারাদিন ফেরাউন বলে আমি খোদা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় করলাম আমি জানি তুমি খোদা, আমি খোদা না, কিন্তু আমারে মানুষ খোদা কইলে ভালো লাগে, খোদা কইলে ভালো লাগে। প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না। আল্লাহ বলে মুসা রে, ওই ফেরাউনের রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না। 2 নম্বর কারণ হলো, আরে মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। আমি যদি গজব দিই জুব্বার বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে। মুসা রে, ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না। 3 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন মুসা রে মুসা, 3 নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে। প্রতিদিন দুপুর বেলায় এতিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে। তারা খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও, আমরা এতিমকে কে খাওয়াইবে রে আল্লাহ, আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না। আল্লাহ বলে মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা মাছ বিদ্ধ, হাঁটতে পারে না, ফেরাউন নিজ হাতে নিয়ে গোসল করায়, নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দেয়, নিজ হাতে ফেরাউন খাওয়ায় দেয়। যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায়, ওই ফেরাউনের মা আমার কাছে 2টা হাত বাড়ায়, আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ বলেন মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون. اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا وما ليعبدوا إلها واحدا لا إله إلا هو لا إله إلا هو سبحانه عما يشركون. জিব্রাইল আমিন আসছে রাসূল করিমের কাছে, ইন্তেকাল গ্রহণ করার 4 দিন আগে সালাম দিলেন, দরজায় করাঘাত হলো, কে? আমি জিব্রাইল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ভিতরে অন্তরম হলে চলে যাও, জিব্রাইল আমিন আসছে। মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কলবের সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন।
মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সবই জানেন, ভিতরে বাহিরে প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে, আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন। তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্য। হুজুর গো, Normally outpost